বল কোনটা নিবি? এটা নিলাম। বল কি খবর? এই চলে যাচ্ছে, তোর খবর বল। কি আর খবর, লেখালেখি অনেকদিন বন্ধ আছে। আজকাল গল্প লিখছিস না? আগে তো অনেক গল্প লিখতিস। লিখেছি অনেকদিন আগে, বন্ধ আছে কিছুদিন। শোনাবি তাহলে একদিন আমার? আজই শোনাই তাহলে। হ্যাঁ শোনা। অনেকদিন আগের একটা ঘটনা। You were never supposed to wake up. এরা হলো অনিক আর ঋত্বিক। এরা একে অন্যকে ছাড়া নিঃসঙ্গ ইলেকট্রন। কেমিস্ট্রিটা করলি? হ্যাঁ কেমিস্ট্রিটাই বলছিলাম। আমার কেমিস্ট্রি কাল অনেক রাতেই বাকি শেষ আছে। হলো। হয়ে গেছে শেষ? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা। ইডি বাকি আছে অনেক। ইডির তো শুধু এবিসি করা হয়েছে। হুম। তোর? আরে ইডিতে আমি এটাই করেছি এখনো। বি সি ডি এখন জেড পর্যন্ত করতে হবে, প্রচুর কাজ ভাই। ও সেই চাপ অনেক। চাপ তো প্রচুর, হ্যাঁ রে। তবু ওই। আর কি হুম। এই তুই বাড়ি যাচ্ছিস এখন? হ্যাঁ রে বাড়ি যাচ্ছি। আমিও যেতাম কিন্তু একজনের সাথে দেখা করতে যেতে হবে। ও কে? আরে ছোটবেলার বন্ধু, এই তানিয়া বলে আছে একজন। ওর সাথে আচ্ছা দেখা করে তারপর দেখা হচ্ছে তাহলে বিকালে। বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে চল। এলাম। হ্যাঁ হ্যাঁ রে এদিকে যাবি তো? এইদিকে যাচ্ছি। চল ঠিক আছে তাহলে। টাটা। হ্যাঁ চল। কিরে তানিয়া কখন এলি? আমি অনেকক্ষণ থেকে বসে আছি, তুই এত দেরি কেন? আরে একটা কাজে আটকে গেছিলাম। আচ্ছা বস, কি চলছে বল। আরে চলছে, প্রচুর চাপ। সারাদিন ক্লাস করতে হচ্ছে, তারপর আবার অ্যাসাইনমেন্ট। খিদেও পাচ্ছে, যাবি হ্যাঁ খাবি? খিদেও পেয়ে গেছে। চল তাহলে। পেমেন্ট তুই করবি কিন্তু। আর তুই চল। চল চল। কি খাওয়াবি বল? যেটাই খাবি বাজেটের মধ্যে কিন্তু রাখবি। আমি কিন্তু বিরিয়ানি খাবো। ঠিক আছে চল তাহলে। হ্যাঁ হ্যাঁ চল চল। শুনলাম তো গেছিলাম, রাজবাড়ি গেছিলাম, একটা মন্দিরও গেছিলাম। সাগর দিকে গেলি না? আরে অত জানতাম না তো, এই গেলাম একদিনেই করে চলে এলাম। আরো অনেক কিছু ছিল দেখার মতো। হ্যাঁ এরপরে গেলে যাবো। এই ভাই কি ব্যাপার তুই এখানে? আরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি টাকা আনতে ভুলে গেছি। বাজারে যাবো তো। বাজার যাবি? হ্যাঁ এবার অনলাইনে আছে কিন্তু আমি টোটো ভাড়া দিতে পারবো না এই কারণে। ও আচ্ছা আচ্ছা। আসলে 20 টাকার মতো। আমি তো পার্স টানতে ভুলে গেছি আজকে। আমার কাছে আছে, দেখছি। এটা এর কাছে থাকলে তো ভালো। নে। আরে নে লজ্জা পাচ্ছিস। নে। নিচ্ছি। ঠিক আছে আয়, পরে দেখা হচ্ছে। ঠিক আছে চল দিয়ে তারপর। এরপর গল্পে একজন এন্ট্রি নেয়। এ হচ্ছে রাকেশ, ছাড়কি নাম্বার 1। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. এটা দিল তোকে? আরে ওই ছেলেটা আমাদের আগের দিন তাকাচ্ছিল আমাদের দিকে। ওই ওই আরে ওই ছেলেটা তুই ভুলে গেলি? আগের দিন তাকাচ্ছিল আমাদের দিকে বাজে করে। ও আচ্ছা হ্যাঁ। কি আমাকে বলিসনি তুই? না তোকে বলা হয়নি। আচ্ছা আমি আসি, আমার না টাইম নেই, কাজ আছে। কি ব্যাপার তুই বলিসনি আমাকে? না তোকে এটা বলা হয়নি, হয়েছিল সেদিন এরকম। ও আচ্ছা, দেখতে হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে থাম কথা। কোথায় যাচ্ছিস তুই এখন? এই তো সামনের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
চাই চিনি, রাতের ওষুধ, ইমেলের পাসওয়ার্ড, কত কিছু ভুলে যায়। শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে তোমাকে ভুলে যেতে পারছি না। তানিয়া, I love you. আরে এই কোশ্চেনটা সেদিন আটকে গেছিল, করতেই পারছিলাম না। কোনটা এটা? হ্যাঁ, করে দেখি সেদিন স্যার করিয়েছিল তো ক্লাসে। তো সহজ, দেখতে হবে একবার, বুঝছো না? দেখিয়ে দেবো। ছেলেটাকে চিনলি? কে বলতো? আরে এই তো তানিয়াকে প্রপোজ করেছিল। ও ও হ্যাঁ, ও তো প্রত্যেক দিনই এই রাস্তা দিয়ে যায়। এবার গল্পে আছে বিক্রম। আচ্ছা, এক্সকিউজ মি, বলছি মিউজিক ক্লাবটা কোন দিকে? ওই তো সামনে সাদা বিল্ডিং। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি এখানে নতুন তো, তাই জানি না কোনটা কোন দিকে। তুই কি গান করিস? হ্যাঁ, গান করি বলতে প্রফেশনালি না, তবে সময় পেলে করি। বাই দ্য ওয়ে, আমি বিক্রম। নানিয়া। চলি, বাই। বাই। এই সাক্ষাৎ কি বিক্রমের মনে কোনো দাগ কাটবে? আরে তানিয়া যে হঠাৎ এখানে? এদিকেই যাচ্ছিলাম, তোদের গান শুনেই এলাম। তো ভালোই তো, জয়েন কর আমাদের সাথে। না আজকে না, পরে কোনোদিন।
আরে ঠিক আছে, করে নিন একটা। চল চল বেশিক্ষণ সময় নেই। আচ্ছা তাহলে কোন গানটা করা যেতে পারে বল তোরা? একটা বাংলা গান করা যেতেই পারে। হ্যাঁ করা যেতেই পারে। Recommend হয়তো কর তোমার কিছু। এই জন্য করবি। হ্যাঁ চল চল এটাই করে দে। হয়তো তোমার এই জন্য হয়েছি প্রেমে যে ধন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো এ কান্দে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় জানাই। তোর জন্য কিছু আছে। আমার জন্য থ্যাংক ইউ। আরে এই ঘটনায় বিক্রমকে করে তুলল আততায়ীর চোখের বালি। কি রে ভাই, কি ব্যাপার? মেয়েটাকে আজকে চকলেট দিলি যে? আরে ভাই, সেদিন যখন ওকে প্রথম দেখলাম তখন থেকে আসলে ওকে ভালো লাগা শুরু করে দিয়েছিল। তাহলে আর দেরি কিসের, বলেই ফেল নিজের মনে কথা। আরে হবে হবে, পরে হবে কোনোদিন। আমি কিছু করছি না, ভাবছি বাড়ি চলে যাব এই ছুটিটাতে। আমিও কিছু করছি না। আরে রিহার্সালে অনেক টাইম চলে যায়, অত টাইম দিতে পারবো না, তাই করছি না। তুই তো কি একটা করছিলিস না? হ্যাঁ, আমাকে তো দিদিরা বলছে রেহানের সাথে একটা বলিউড গানে ডান্স করতে। রেহান মানে ওই চশমা পরে ছেলেটা না? হ্যাঁ। তুই ডান্স করছিস, বলিস নি আমাকে? আরে ক্যাস ক্যাস। সে ঠিক আছে, চল আমি আসছি, আমার কাজ আছে একটা। অল দ্য বেস্ট। ঠিক আছে, বাই। বাই। এবার কি তবে রেহান? আরে তুই তানিয়া, কোথায় আছিস এদিকে? এই তো এইদিকে যাচ্ছিলাম। ও। আরে তোর জুতোর ফিতেটা খুলে গেছে তো, দাঁড়া বেরিয়ে। না আমি করে নিচ্ছি। দাঁড়া বেরিয়ে।
থ্যাংক ইউ। কি এটা? তোকে বলেছিলাম না আমার ডান্স পার্টনার রেহান। ও আচ্ছা আচ্ছা, হাই রিয়ান। হ্যালো মেলারে। কোথায় যাচ্ছিস? এই তো এদিকেই যাচ্ছিলাম। তোরা কোথায় যাচ্ছিস? আমিও এদের সাথে এদিকেই যাচ্ছিলাম। আচ্ছা, নাচের ক্লাসে যাবি আজকে? হ্যাঁ যাবো ভাবছি, তুই যাচ্ছিস? আমি ভাবছি যাবোই ভাবছি। আচ্ছা আচ্ছা, যদি যাস আমাকে জানাস। ঠিক আছে, জানিয়ে দেবো। আর তোর নাম্বারটা যদি পাওয়া যেত ভালো হতো। নো প্রবলেম। এই জান ফোনটা আনতে ভুলে গেছি। ও আচ্ছা, তুই আমার নাম্বারটা নিয়ে নে তাহলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া বল। নোট কর 790885। আচ্ছা, আমার কল দিয়ে দিস। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, রেহান বলছো? হ্যাঁ, আমি রেহান বলছি। তুমি তানিয়া ডান্স পার্টনার? হ্যাঁ হ্যাঁ, বলুন। আসলে আমি ডান্স ক্লাব থেকে বলছি। আজকে তোমাদের প্র্যাকটিস আছে, তানিয়া চলে এসো। 5:30টার মধ্যে চলে এসো। আজকে তো প্র্যাকটিস ছিল না। আজকে প্র্যাকটিস রাখা হয়েছে কারণ ইনে হয়ে যাচ্ছে ব্যাপারটা। আজকে যেতেই হবে? আজকে আসতেই হবে। তুমি এক্ষুনি চলে এসো 5:30টার মধ্যে। ডট 5:30টা থেকে শুরু হবে, তার মধ্যে চলে এসো। হোক হোক, যাচ্ছি আমি। ঠিক আছে। এই কলই কি রেহানের শেষ কল? এবার তাহলে কার পালা? কি রে, বল। তুই কি যেন বলবি বলছিলি আমাকে? বুঝতে পারছি না তোকে কি করে বলবো, মানে ছাড়, বাদ দে, পরের দিন বলবো ওটা। কেন? বল, তুই বলবি বলেছিলি, এখন বলছিস বলবি না, এটা কি? না ছাড়, পরের দিন বলবো। কেন? বুঝতে পারছি না কি করে বলবো। আমার কাছে লোকাবি? দেখ, সেরকম ব্যাপার না, তুই জানিস আমি কিরকম ছেলে, আমি বলতে পারি না। আমি জানি তুই কিরকম ছেলে, বল না। তুই আমার কাছে এরকম করছিস, তুই বল বল। দেখ, কি করে বলবো আমি তোকে, আমার হাত পা কাঁপছে। বল না বল না বল না। দেখ, সত্যি কথা বলতে আমি তানিয়াকে ভালোবাসি। হাসির কি আছে রে? কি? কাকে ভালোবাসিস? তানিয়াকে? হ্যাঁ। আচ্ছা, এর কবে থেকে চলছে? আরে সেদিন আমি তোর কাছে যখন 20 টাকাটা চাইতে গেলাম আচ্ছা, যাবো বলে, তখন ও যখন টাকাটা দিল, ফর দ্যাট মোমেন্ট আই জাস্ট ফ্রোজ। ফার্স্ট টাইম লাভ? প্রথমে দেখেই ভালোবাসা? প্রথমে দেখেই? আই মিন, হ্যাঁ, তুই তো জানিস আমি কেমন ছেলে, এবার ওকে দেখে আমার জানি তো দুটো কেমন আমার ছেলে, বুঝতেই পারছি।
ওর চোখ দুটো আমার। তুই ওকে বলেছিস কিছু? তোর মনে হয় আমি ওকে বলবো? ও আচ্ছা, আমাকে বলছিস তুই? তুই আমাকে প্রপোজ করছিস নাকি যে আমাকে বলছিস? সেটা ব্যাপার না, আমি কাউকেই খুলে কথা বলতে পারি না। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তাই তোকে বলতে পারলাম। হয়তো তোর মনে হয় আমি কাউকে বলতে পারি কখন, আর ওর তো দূরের কথা। তার মানে আমাকে কিছু করতে হবে? আমি, তুই কি করবি? আমি নিজে ছাড় বাদ দে। তানি আসছে, একটু পরে বলে দিবি তখন কি না, আছে? আরে তানি, আসছে আমি আসছে, যাচ্ছি, আমি যাচ্ছি। আরে ওই তো আসছে ভাই, দাঁড়া দাঁড়া, আসছে আসছে, আরে আসছে, ও আসছে। ঋত্বিক তো তার মনের কথা অনিককে বলল, কিন্তু অনিক কি সেই কথাগুলো সিরিয়াসলি নেবে? তানিয়া আর অনিককে একসাথে দেখে ঋত্বিক কি কিছু ভুল বুঝলো? পরের দিন অনিকের ঘরে। কি ব্যাপার বলতো, চুপচাপ আছিস না? ভালো লাগছে না ভাই কিছু। কেন? তুই বল, কি হয়েছে বল। এরকম করে তো থাকিস না। কি হয়েছে তোর? কিছু হলো নাকি? জল নিবি? শরীরটা খারাপ লাগে। কি এবার ঠিক লাগছে? হচ্ছে রে কি? আমি আজকে আসছি। আরে ঠিক আছে, তুই আয় এখন, আমি ওয়েট করছি। তুই বাইরে খাওয়া খেয়ে আয় এখন। devil is here. তুই ঋত্বিক না? চলে যাচ্ছিস কেন? কি হলো বল কিছু। অনেক তো তোকে ডেকেছিল না আজকে? মানে? হ্যাঁ, তুই কিছু একটা বলতিস আমাকে।
তুই ঋত্বিককে চিনিস? না, কে বলতো? আরে আমার বন্ধু, দেখেছিস তো তুই? ও আচ্ছা, হ্যাঁ। আরে ও আসলে কিছু বলবে বলছিল তোকে। কি বলবি? কি বলবে সেটা না ওই বলুক। ঠিক আছে তাহলে। তাহলে কাজ কর, তোর ওর সাথে সামনাসামনি কথা বলতে কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, তাহলে কালকে ফ্রি আছিস? ফ্রি আছি। তাহলে ও তো আমার সাথেই থাকে বেশিরভাগ সময়, তো আমার বাড়িতে তাহলে আয় কালকে। ঠিক আছে। তো ডেকে নেবো তাহলে। ঠিক আছে। তোর মুখে এর আগে অনেক গল্প শুনেছি, কিন্তু এই গল্পটার মতো এতটা গায়ে ঘটে যাওয়ার মতো গল্প কোনোদিন শোনা যায়। ঘটনাটা আর যাই হোক না কেন, অবাস্তব কিন্তু না। আচ্ছা, একটা কথা আমার সত্যি করে বলতো, এই ঘটনাটা কি আদেও কোথাও বাস্তবে ঘটেছে? যদি বলি হ্যাঁ, তাহলে ঋত্বিকের কি হলো শেষ পর্যন্ত?